জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষণীয় গ্রন্থ, এই পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম গ্রন্থ হিসাবে বিবেচিত হয়েছে এই শ্রীমদ্ ভগবদ গীতা। কেননা একজন মানুষ তার স্বরূপ যদি দর্শন করতে চায়, তার স্বরূপ যদি ফিরে পেতে চায়, তার মনুষ্য জনম যদি সার্থক করতে চায়, তাহলে তাকে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতার শরণাপন্ন হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তস্মাদ যোগী ভবার জন্য। আমাদের গীতার যে কোনো উপরের যে চিত্র দেওয়া থাকে, সেই চিত্রে হয় অর্জুন করজোরে ভগবানের শ্রীপাদ পদ্মে নতমস্তকে থাকেন, আবার অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়ে আজকে যে ঘোড়া আছে, ঘোড়াগুলো যে যাচ্ছে তার লাগাম তার হাতে থাকে। এবার এই চিত্রের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু অনুভব করতে পারি। আমরাও কিন্তু ঠিক এই ঘোড়ার মতো ছুটে চলেছি, আমরা কখনই কিন্তু নিস্তার নেই। যে যাই করি না কেন, আমরা যে কর্মই করি না কেন, আজকে আমাদের একটা জীবন, এই মনুষ্য জীবন যদি আমরা একটা মোহের মধ্যে কাটিয়ে দেই, আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যে থেকে, সংসারের মধ্যে থেকে, সংসারের নানান চাপে আমাদের কিন্তু এগিয়ে যেতে হয়। আর এই যে আমরা একটা দৌড় শুরু করেছি, এই দৌড়তে একটা সময় কিন্তু আমাদের থেমে যেতে হয়। কিন্তু যারা অতীব ভাগ্যবান, সমগ্র সৃষ্টির মধ্যে 84 লক্ষ প্রজাতি রয়েছে, তন্মধ্যে আমরা যে কোনো দিক থেকে যদি বিচার করি, সামাজিকভাবে, আধ্যাত্মিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে, যে কোনো দৃষ্টিকোণ থেকেই দেখা যাবে মানুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই মানুষ নামক প্রাণীটি আজকে কিন্তু ভালো নেই। কেন ভালো নেই? আমরা আমাদের মনুষ্য জীবনের প্রকৃত আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আমাদের জীবনের যে প্রকৃত আদর্শ, প্রকৃত লক্ষ্য, সেই লক্ষ্য থেকে আমরা সরে গিয়েছি। আজকে একটা নদী হিমালয় থেকে যখন তার উৎপত্তি, পর্বত শৃঙ্গ থেকে যখন তার উৎপত্তি, সেই পর্বত থেকে উৎপত্তি হওয়ার পর একটা নদী প্রবাহিত হতে হতে সেই নদী কখন স্থিরতা লাভ করে? নদী কখন স্থিরতা লাভ করে? কখন তার গতি হারায়? তাকে বাদ দিয়ে আটকানো যায় না। আটকানো যায়? তার গতিপথ পরিবর্তন করে দেওয়া যায়, কিন্তু নদীর সেই গতিবেগ কখনো আটকানো যায় না। কিন্তু সেই নদী একটা সময় গিয়ে স্থির হয়ে যায়। কখন? যখন সে সাগর প্রাপ্তি ঘটে। সাগরে যাওয়ার পরে নদীর আর গতি থাকে না, একদম সে স্থির হয়ে যায়। ঠিক তেমনি আমাদের এই মনুষ্য জীবন, যে যাই করি না কেন, আমি ডাক্তার হই, আমি উকিল হই, আমি মন্ত্রী হই, আমি প্রফেসর হই, যাই হই না কেন, এই যে আমাদের গতি, সেই দিন গিয়ে স্থির হবে, সেই দিন গিয়ে আমি শান্তি প্রাপ্ত করব, সেই দিন আমি ঈশ্বরের চরণাশ্রিত হব। যতদিন পর্যন্ত ঈশ্বর কি, আমি কে, এই প্রশ্ন যতদিন আমাদের মধ্যে না আসছে, ততদিন পর্যন্ত আমাদের আধ্যাত্মিক জীবন শুরু হচ্ছে না। স্বামী বিবেকানন্দ একদিন ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে গেলেন। ঠাকুর রামকৃষ্ণদেব ঘরে জপ তপ আর নিয়ে ব্যস্ত, দরজা দেওয়া। স্বামীজি গিয়ে দরজার মধ্যে কারা নাড়ছে, আর সেই শব্দ শুনে ঠাকুর ঘর থেকে বলছে যে কে? আর স্বামীজি বলছে, এটা জানতেই আমি আপনার কাছে এসেছি যে আমি কে। আমি বুঝতে পারছি না আমি কে, এটা জানার জন্য আপনার কাছে এসেছি। আমাদের মধ্যে আজকে আমরা এখানে বসে আছি, হরিকথা শ্রবণ করছি, একজন আরেকজনের সঙ্গে কথোপকথন করছি, আমরা
আলাপ আলাপন যাই করি না কেন, সংসারে কাজ যাই করি না কেন, আমাদের দেহে অনেকগুলো অর্গান আছে, অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। হাত আছে কাজ করার জন্য, পা আছে হাঁটার জন্য, মুখ আছে কথা বলার জন্য, কর্ণ আছে শ্রবণ করার জন্য, নয়ন দিয়েছে দৃষ্টি আমাদের দেখার জন্য। এই সমগ্র অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা কাজে ব্যস্ত। কিন্তু একবার চিন্তা করেন, এমন কি বস্তু এই দেহ থেকে চলে গেলে এই অঙ্গগুলো আর কাজ করতে পারে না, অঙ্গগুলো শিথিল হয়ে যায়, এই অঙ্গগুলো ড্যামেজ হয়ে যায়, আর কোনো কাজ করে না। যার জন্য শাস্ত্রে বলা হয়েছে এই দেহকে জড় দেহ বলা হয়েছে। তাহলে চৈতন্যময়কে সে হচ্ছে আত্মা, অবিনশ্বর, যার কোনো মৃত্যু নেই। গীতায় বলেছে যে আগুনে তাকে পোড়া যায় না, আগুনে তাকে দগ্ধ করা যায় না, অস্ত্র দিয়ে তাকে কাটা যায় না, আর জলে তাকে ভেজানো যায় না, বায়ুতে তাকে শুকানো যায় না। এমন এক শক্তি অবিনশ্বর, যার কোনো বিনাশ নেই, অবিনাশ বলা হয়েছে। সেই চৈতন্য স্বরূপ শক্তি আমাদের ভিতরে আছে জন্যই আজকে আমরা কথা বলতে পারছি, আমাদের হাত কাজ করতে পারছে। কিন্তু এই যে তত্ত্ব, এই যে অমৃত, ইহা আমরা কোথায় পাবো? শ্রীমদ্ ভগবত গীতায়। আজকে আমাদের জীবনের সঙ্গে গীতার কি সুন্দর মিল। আমরা যেদিন এই পৃথিবীতে আসি সেদিন কি আনন্দের মধ্য দিয়ে আসি? না না, বহুত কষ্ট, জ্বালা যন্ত্রণা ভোগ করার পরে আমরা এই ধরাধামে আসি, ভূমিষ্ঠ হই। অনেক বিষাদের মধ্য দিয়ে আমরা আসি। আমরা মাতৃগর্ভে অনেক যন্ত্রণা ভোগ করার পর মাতৃজননী দিয়ে আমরা যখন প্রকাশিত হই, এই ধরাধামে আসি, নরক যন্ত্রণা ভোগ করে তারপরে কিন্তু এখানে আসি। আর গীতার প্রথম অধ্যায় কি? বিষাদ যোগ। বিষাদ। অর্জুন ঠিক এমতাবস্থায় পড়েছিলেন। আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ যত চিন্তায় পড়েছে, বলে না যে আমার খুব টেনশন, হ্যাঁ আমার খুব যন্ত্রণা, খুব চিন্তা, কিন্তু অর্জুনের মতো এত চিন্তায় আজ পর্যন্ত কেউ পড়েনি আর পড়বেও না। তার সম্মুখে ভ্রাতা ভগ্নী, সমগ্র কাকা জ্যাঠা সবাই তার সামনে, তাদের সঙ্গে যুদ্ধ করা, এর থেকে বড় চিন্তা আর এর থেকে বড় টেনশন আর কি হতে পারে? আর একজন বিবেকবান পুরুষের কাছে। আর এমাদাবস্থা থেকে তাকে, এই বিষণ্ণ অবস্থা থেকে মোক্ষ প্রাপ্তি করেছিলেন, তাকে বিষণ্ণ অবস্থা থেকে উদ্ধার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক অর্জুনকে উদ্দেশ্য করেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকটা মানুষকে এই অমৃত জ্ঞান প্রদান করে গেছেন। আর এই গীতাকে আশ্রয় করেই আমাদের এই সংসারে এগিয়ে যেতে হবে। সমগ্র শাস্ত্র শেষ পর্যন্ত কলিযুগের উদ্ধারের জন্য মহাপ্রভু যে বাণী দিয়েছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চৈতামিতে তিনি লিখলেন যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। এই যে সংসারে আমি যতই পাণ্ডিত্য করি না কেন, যতই ধনবান হই না কেন, যতই রূপবান রূপবতী হই না কেন, একদিন সব কিছু বিলীন হয়ে যাবে সেই মৃত্যু নামক কালের মাঝে। মৃত্যু আমাদেরকে গ্রাস করে নেবে। আমরা সবসময় সাথে নিয়ে ঘুরি কি জিনিস? হ্যাঁ, সবসময় আমাদের সাথে ঘুরে কি জিনিস? মৃত্যু। ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। আমরা সব সময় কাছে নিয়ে ঘুরছি মৃত্যু। যে কোনো সময় আমাদেরকে ছপাত করে নিয়ে নেবে, একদম গ্রাস করে নেবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদেরকে গ্রাস করে নেবে। তাহলে এই মৃত্যু যেহেতু আমাদের সঙ্গে ঘুরছে, আর আমরা কি ভাবছি? আমরা অমর, যার জন্য আমাদের কথাবার্তায় অনেকে ব্যথা পায়। এমন কথা বলি মানুষের হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিই। এমন আচরণ আমাদের অসুর সুলভ। সৃষ্টিতত্ত্ব, স্রষ্টার সেই মাহাত্ম্য না বুঝে আমরা এই ভুলগুলো করে বসি। কিন্তু একবার যদি কোনো ভাগ্যবানের হৃদয়ে এই ভাব, প্রেম, ভক্তি উদয় হয়, তাহলে এই সাধুসঙ্গের মধ্য দিয়ে আমাদের মন স্থিরতা লাভ করে এবং আমরা ধীরে ধীরে এই ঈশ্বরীয় পথে এগিয়ে যেতে পারি। তো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা আমরা একটুখানি শ্রবণ করি। আর এই গীতার মধ্যে যত অধ্যায় আছে, আমরা যত যাই করি না কেন,
মহাপ্রভু কলিতে আমাদেরকে একটাই সিম্বল দিয়েছে, সেটা কি? দুহাত তুলে তার প্রতি সমর্পিত হও। জয় জয় রাধা কৃষ্ণ।